জনগণের বিপক্ষে দাঁড়িয়ে আপনি বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সরকারকে আপনি ব্লাইন্ড চেক দিয়েছেন। জনগণ তো ব্লাইন্ড চেক দেয়নি। জনগণের চাওয়া এবং পাওয়া অচিরে একটি জাতীয় নির্বাচন হবে, যেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা এই ফেলানির যে বিচার, সেই ফেলানি হত্যার বিচার আমরা চাইতে পারবো। আমরা জানি আপনারা যারা রাজনৈতিক দল নেতৃবৃন্দ বলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, আপনাদের রাজনীতিক যে পথ প্রদর্শক সেটা নেই বিধায় আজকে এই ধরনের কথা বলছেন। যদি জাতীয় নির্বাচন হয় আপনাদের ব্যবসা থাকবে না, যার কারণে বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আমরা বলতে চাই অচিরেই জাতীয় নির্বাচন দিয়ে কোন মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করবে অন্তর্বর্তী সরকার। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের 5টি দাবি আজকের এই নাগরিক সমাবেশে ফেলানি হত্যা দিবস উপলক্ষে এই 5টি দাবি বলে আমি আমার কথা শেষ করতে চাই। আমাদেরকে পরাধীনতার পথ্য দলিল এমন অনেক কিছু আছে যা বলার চেষ্টা করতে হবে। আমাদের 5টি দাবি, সেই দাবি হলো ফেলানির নামে একটি সড়ক নামকরণ করতে হবে। দ্বিতীয় আমাদের যে দাবি, ফেলানি পরিবারের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটি সম্মানী দিতে হবে। তৃতীয় যে দাবি, আন্তর্জাতিক আদালতে ফেলানি হত্যার বিচার করতে করা। 4 নম্বর যে দাবি, ভারত বাংলাদেশের সীমান্ত সকল হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি, সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই 5টি দাবি যদি পূরণ করতে হয় তাহলে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। আজকে অন্তর্বর্তী সরকারকে কিছু রাজনৈতিক দল উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা বলার চেষ্টা করছে তাদের পাশে আছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তাদের জনগণের কোনো ভিত্তি নাই। তাদের কথার পর ভিত্তি করে যদি নির্বাচন না দেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। শেষ কথা হলো, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এই ফেলানি যে দিবস, ফেলানি হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। এই কথা বলে আমি শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন